সম্মানিত ইউরো ইউএসডি ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি হইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউরো ইউএসডি নিয়ে অ্যানালাইসিস। তো এই মার্কেটটি গত সপ্তাহে 270 পজিশনে ছিল। আপনারা দেখতে পেয়েছেন যে এই সপ্তাহে মার্কেটটি বেশ অনেক দূর উপরে এসে ক্লোজ হয়েছে 447-এ। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটা যেই পজিশনে রয়েছে তার থেকে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনারা হয়তো দেখেছিলেন, আপনারা হয়তো অনেকে মন্তব্য করেছিলেন যে এরকম হয়তো মন্তব্য অনেকে করেছিলেন যে নিচে যাওয়ার কথাই সম্ভাবনা ছিল, কিন্তু মার্কেট কেন এত উপরে আসলো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি যখন বলেছি তখন আমি আরও কিছু কথা বলেছিলাম যে ট্রাম্প ক্ষমতায় আসবে, ওনার যে কার্যাবলী এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করবে মার্কেটটা কোন দিকে মুভ করতে পারে। আপনারা হয়তো দেখেছেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরক্ষণেই, মানে পরক্ষণে না, সাথে সাথেই বলা যায়, কিংবা 24 ঘন্টার মধ্যেই উনি বাইডেন সরকারের 200 উপরে এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিল। তো এই যে ক্যান্সেল করা হয়েছে, যার কারণে কিন্তু এই ইউএসডিটা সাথে সাথে উইক হয়ে গেছে। কেন উইক হয়ে গেছে? বিষয় হলো, আমরা তো আসলে বাঙালি, সেই হিসেবে আমরা বাংলাদেশের পলিটিক্সের সাথে আমরা অনেকটা সম্পর্কিত। অনেক নেগেটিভ বিষয়গুলো আমরা অনেক সময় যেটা দেখে থাকি সেটা হলো, যেই সরকার ক্ষমতায় আসে ওই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। কিন্তু আসলে আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকার নির্বাচনের বিষয়টা কিন্তু তা নয়। আমেরিকার ব্যাপারটা হলো এরকম যে যিনি ক্ষমতায় এসেছে তার যারা বিরোধী দল রয়েছেন তারাও কিন্তু তার বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ক্ষমতা মানে কথা বলতে পারে, রাজপথে নামতে পারে এবং তারা আন্দোলন সংগ্রাম করতে পারে এবং এমনকি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করার ক্ষমতা তারা রাখে। যখনই আমরা দেখলাম যে বাইডেনের এই চুক্তিগুলো ক্যান্সেল হয়েছে, সাথে সাথে কিন্তু আমেরিকাতে বেশ ভালো কিছু গোলযোগের সৃষ্টি হলো। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার মিছিল, মিটিং, এটা সেটা শুরু হয়ে গেল এবং যার কারণে অর্থনৈতিক অবস্থাও তাৎক্ষণিকভাবে কিন্তু একটু নেগেটিভের দিকে চলে গেল, যার সুবাদে আমরা দেখতে পেলাম যে ইউএসডিটা স্ট্রং না হয়ে বরং সে উইক হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু বিগত দিনগুলো আপনার আমেরিকার নির্বাচনকে সামনে রেখে আমি একটা কথা বলেছিলাম বারবার করে আপনাদের, যে আমেরিকার নির্বাচনের কারণে মার্কেটে অনেক কিছু উল্টাপাল্টা ঘটতে পারে। এই বিষয়গুলো কিন্তু সকলে খুব নজরে রাখতে হবে এবং গুরুত্বের সাথে দেখতে হবে, এবং এটা দেখতে হবে শুধু আপনার বর্তমান সময়ের জন্য না, আগামী ভবিষ্যতের বিষয়গুলো ফেস করার জন্য কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং এক্সপিরিয়েন্স হিসেবে আমাদের এটা কাজে খাটাতে হবে। সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো যে মার্কেটটা বেশ উইক হয়ে, অর্থাৎ ইউএসডিটা বেশ উইক হয়ে মার্কেট উপরের দিকে চলে আসছে। তাহলে কি সে ট্রেন্ড রিভার্সাল করে মার্কেট কি আপ ট্রেন্ডে চলে যাবে? এটা নিয়ে কিন্তু অনেকে মনেই সন্দেহ রয়েছে। তো এখানে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে আমি যতটুকু পেয়েছি বা যতটুকু জানি, যতটুকু বুঝি, ততটুকু আলোকে আমি বলবো যে এটার সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত সৃষ্টি হয়নি কিংবা মোটেও নেই। মার্কেটটা উপরের দিকে উঠে এসেছে বর্তমান অবস্থাকে উপর ডিপেন্ড করে, কিন্তু ট্রাম্প কিন্তু একজন বিজনেস পারসন, বিজনেস ম্যাগনেট। এ কিন্তু কোনো অবস্থাতে চাইবে না যে তার কারেন্সিটা উইক হয়ে যাক। হয়তো তাৎক্ষণিকভাবে তার সামাল দিতে কিছু সময় লাগবে। এই যে সময়টা, এই সময়টা পেরে সে যখন সঠিকভাবে ব্যবহার করে সে মুভ করে দাঁড়িয়ে যেতে পারবে, তখন কিন্তু সে ঠিকই আবার তার ইউএসডিকে স্ট্রং করে নেবে। এই কারণে এটা হলো আমার ব্যক্তিগত কথা এবং ব্যক্তিগত অ্যানালাইসিস। আমি যতটুকু ঘাটাঘাটনি করে পেয়েছি কিংবা বিগত আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এই মার্কেট সম্পর্কে, সেই এক্সপিরিয়েন্সের আলোকে আমি কথাগুলো বললাম। যদি তাই হয়, ব্যাপারটা এমন হবে যে মার্কেটটা হয়তো আরও কিছু উঠতে পারে, কারণ এই গোলযোগটা সামাল দিতে যতটুকু সময়, ততটুকু সময়ের পর ডিপেন্ড করে মার্কেট হয়তো আরও কিছু উপরের দিকে উঠতেই পারে, কিন্তু মার্কেটটা কিন্তু আবার ইউএসডিটা বিশেষ করে আবার স্ট্রং হয়ে যাবে এবং যখন স্ট্রং হবে তখন কিন্তু মার্কেট মোটামুটি আরও অনেক পড়ে যাবে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এই মার্কেটটা কিন্তু স্বাভাবিকভাবে এই 1 পয়েন্টকে ভেঙে নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, এবং আমি এটা বিশ্বাস করি
এটা পড়ে যাবে, হয়তো সময় লাগতে পারে। যেহেতু মার্কেটটা উপরের দিকে উঠে এসেছে, এই মুহূর্তের জন্য ইউএসডিটা একটু উইক রয়েছে, ইউএসডিটা স্ট্রং হতে কিছু সময় লাগবে, এবং যখন স্ট্রং হবে তখন কিন্তু মার্কেট আবার দেখা যাবে নিচের গতিতে ধা ধা করে সে নেমে যাবে, এমনটাই কিন্তু বিগত অ্যানালাইসিস থেকে মনে হচ্ছে বা পাওয়া যাচ্ছে। সম্মানিত ভিউয়ার, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। ইউএসডি এই পেয়ারটা খুব স্লো গতিতে চলে, আমরা সবাই এটার সাথে অভ্যস্ত যে স্লো গতি, কিন্তু হঠাৎ করে কেন মার্কেটে এমন উত্থান পতন, এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। শুধু এটাকে নেগেটিভ সেন্সে দেখলে আমাদের হবে না, এটাকে পজিটিভ সেন্সেও দেখতে হবে। পজিটিভ সেন্সে এতটুকুই যে এইটা আমাদের একটা এক্সপিরিয়েন্স, যে এটা খুব স্লো গতিতে চলে দেখে আমি যেমন ইচ্ছা তেমন করে আমি মার্কেটে ট্রেড করবো, ব্যাপারটা তা নয়। আমাকে বিষয়টা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, অনেক অ্যানালাইসিস করতে হবে, মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স অর্জন করে এই মার্কেটে ট্রেড করতে হবে। সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো মার্কেট যে যথেষ্ট উপরে উঠে গেছে, এই জায়গা থেকে মার্কেট আরও কতটুকু উঠতে পারে বা আরও কতটুকু নামতে পারে, অর্থাৎ এর সাপোর্ট লেভেল কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো দেখেন, মার্কেট বর্তমানে যেখানে পজিশনে ক্লোজ হয়েছে সেটা হলো 447। এই 447 থেকে মার্কেট যদি আপনার ডাউনমুখী হয়, অর্থাৎ ইউএসডিটা যদি স্ট্রং হতে পারে, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে। বর্তমান অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে বিশেষ করে 400 লেভেল। আমি বলবো 400 লেভেলটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল। তো এর মাঝামাঝি দুই একটা জায়গায় সে একটা ঘাট ছোটোখাটো নিয়ে নিতে পারে, তবে 400 লেভেলটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো আপনার 340 বা 50। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে এটা রয়েছে আপনার 250। এই 250টা এটা হলো বর্তমান অবস্থা থেকে আমি মনে করি যদি মার্কেটে বড় ধরনের কোনো নিউজ না হয়ে স্বাভাবিক গতিতে চলতে থাকে, সেই স্বাভাবিক গতির থার্ড সাপোর্ট লেভেল হলো আপনার 250। তবে এর ভিতরে যদি আমরা পরবর্তী সপ্তাহে আমরা অনেক বড় ধরনের আরও কোনো নিউজকে দেখি বা বুঝি, এমন কোনো ঘটনা ঘটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট এই কোনো সাপোর্ট লেভেলকেই সে সাপোর্ট করবে না, সে কিন্তু তার নিজস্ব গতিতে সকল সাপোর্ট লেভেলকে সে একটানে ভেঙে ফেলতে পারে। সম্মানিত ভিউয়ার, যদি মার্কেট স্বাভাবিক গতিতে চলতে থাকে, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল হলো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। সে সাপোর্টের দিকে না গিয়ে রেজিস্ট্যান্সের দিকে ছুটতে থাকে, অর্থাৎ ইউএসডি আরও উইক হতে থাকে, সেই ক্ষেত্রে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে বর্তমান অবস্থা থেকে 530। এই 530 রেজিস্ট্যান্স লেভেল ভেঙে যদি সে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ ইউএসডি আরও বেশি উইক হয়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 600 লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেল ভেঙেও মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 670 রেজিস্ট্যান্স লেভেল। তো আমি যেই লেভেলগুলো আপনাদেরকে দেখালাম, আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে এই লেভেলগুলো কিন্তু মার্কেটের স্বাভাবিক গতির লেভেল। এই যদি অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, বড় ধরনের কোনো নিউজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই কোনো সাপোর্ট এবং কোনো রেজিস্ট্যান্সকে মার্কেট সাপোর্ট করবে না। মার্কেট সকল সাপোর্ট এবং সকল রেজিস্ট্যান্স একটানে ভেঙে ফেলতে পারে। সম্মানিত ভিউয়ার, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। আমরা কোনো ইমোশনাল ভাবে আমরা ট্রেড করার চেষ্টা করব না। আবেগপ্রবণ বিষয়গুলো কোনো ব্যবসায়িক কার্যক্রমে বা ফিনান্সিয়াল কার্যক্রমে আসলে স্থান দেওয়া কোনো অবস্থাতেই ঠিক নয়। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ট্রেড করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।